আর কয়েকদিন পরেই সিয়াম সাধনা ও সংযমের রমজান মাস। বিশ্বের সব দেশেই মুসলিম সম্প্রদায় এই মাস উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে। ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরাও রমজান মাসকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন। প্রবাসী মুসলমানদের রমজানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। আর মাত্র কয়েকটা দিন বাকি। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর আসছে রমজান মাস, আর তাই আগাম প্রস্তুতিতে ব্যস্ত ব্রিটেনের মুসলমানরাও। রোজা উপলক্ষে তো আসলে সব মুমিনের প্রাণ তো এমনিও থাকে, উদ্বেল থাকে রোজাই তো। আর রোজার যে বিষয়গুলো আছে, বিষয়গুলো হাসিল করতাম বেশি বেশি। তো বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষ আমরা একত্রিত এই মাসে সবাই মিলে যেন আমরা বন্দেগী এবং আমরা সব সময় যেন এক অন্যের সাথে সম্পর্ক দৃঢ় বাতৃত্ব বন্ধন হয়, এই উপলক্ষ নিয়ে কাজ করি। পুরো মাসের রমজান সামগ্রী কিনতে সবাই ভিড় জমাচ্ছেন গ্রোসারি শপ সহ নানান প্রতিষ্ঠানে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও চাহিদা মতো কেনাকাটা থেকে বিরত নেই কেউ। ক্রেতাদের কাছে খেজুর, ছোলা, ডাল, তেলের চাহিদাই বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে চলতি বছরে ট্যাক্সের পরিমাণ বেড়ে যাওয়াতে আমদানিকৃত দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। গতবারের তুলনায় যদি এবার যদি মনে করেন প্রাইসটা একটু বেশি, কারণ আপনি জানেন যে বিশ্বে একটা সংকট সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পর থেকে। গত রমজানে আমরা যেটা নিচ্ছি 5 পাউন্ড, এখন আপনাকে এটার দাম বাড়ছে 8 পাউন্ড বা 10 পাউন্ড। এখন দেখতেছি যে মানে এই সময়ে তারপরে তো রমজান তো নিতেই হবে। মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মাসব্যাপী ইবাদত বন্দেগী আদায়ের সামগ্রিক প্রস্তুতিতে তৎপর ব্রিটেনের মুসলিম সম্প্রদায়। আরিফ মাহফুজ, 71, লন্ডন।